যে বিষয়টা জানার চেষ্টা করব তা হলো আল্লাহর অলিয়া উলিয়া বলি আলহামদুলিল্লাহ। সব বিষয় নিয়ে জানা দরকার। আল্লাহ নিয়ে যেমন জানা দরকার, নবীদেরকে নিয়ে জানা দরকার, ঠিক তেমনি কোরআন নিয়ে জানা দরকার, ঠিক তেমনি হাদিস নিয়ে জানা দরকার, ঠিক ইসলামী তারপরে সাহাবায়ে কেরাম নিয়ে জানা দরকার, তাবিন নিয়ে জানা দরকার, তারপরে ইসলামের এক একটি হুকুম আহকাম নিয়েও জানার দরকার। ঠিক তদ্রূপ এভাবেই আল্লাহর অলিরা তারপরে ইসলামকে ১৫০০ বছর যাবৎ পর্যন্ত অমুসলিমদের হৃদয়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর হুকুমে, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে, নবীর তরিকার মাধ্যমে। তাদের হৃদয়ে যে ইসলাম তারা ঢুকিয়েছেন, দিন শিখিয়েছেন, সেই আলেম, ইসলামী ফুকাহা, অলিউল্লারা, অলি আবদালরা, ইসলামী মনীষী যারা, তাদের ব্যাপারেও জানা দরকার। কারণ কোরআন আমরা পাই নাই, কোরআন আল্লাহ দিছে নবীর উপর। কার উপর? নবীর উপর। নবী দেয়া গেছে সাহাবীদের উপর, তাই না? সাহাবারা শিখিয়ে দিয়ে গেছেন এর পরের যুগের একদল আলেমকে, একদল মানুষকে। ওরা শিখিয়ে গিয়েছেন এর পরের যুগের একদল মানুষকে, ইমানদারদেরকে। ওরা শিখিয়েছেন এর পরের একদল মানুষকে। এইভাবে কিন্তু কোরআনটা আমাদের কাছে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। এটা কি বাইয়া বাইয়া আইছে? বাইয়া বাইয়া আইছে না, এটা বিশাল এক আল্লাহর কুদরতি ক্ষমতা বলে আল্লাহর একদল প্রকৃত গোলামদের সিনার মাধ্যমে আমাদের পর্যন্ত এই কোরআন এসেছে। কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস এসেছে। কন্যা সুবহানাল্লাহ। এইভাবে দিনের বিভিন্ন হুকুম আহকাম তাদের মাধ্যমে এসেছে। নিচের সুষ্টা, নিচের দক্ষিণ দিয়ারটা, আপনি দেখেন না? নিচের উত্তর দিয়ারটা, যাই হোক, বলছিলাম এই অলিউল্লাহরাও ঠিক এমন। তাদেরকে আমরা অলি বলি। সাহাবায়ে কেরামের, তাবিনদের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যত আল্লাহওয়ালা হয়েছেন তাদের কি অলিউল্লাহ বলা যায়? অলিউল্লাহ আল্লাহর বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। আমরা আজকে সেই আল্লাহর অলিদের ব্যাপারে আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়। সবাই বলি আমিন। এই অলিদের কথা আসলে আমাদের এই পৃথিবীতে সবচেয়ে পরিচিত 4 জন অলিউল্লাহর নাম হয়। একজন কাদরিয়া তরিকার ইমাম আল্লামা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। বলেন আলহামদুলিল্লাহ। কাদরিয়া তরিকার ইমাম, পীর। আরেকজন হলো মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। কন্যা আলহামদুলিল্লাহ। আরেকজন হলো নকশবন্দিয়া তরিকার ইমাম আল্লামা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন হলো চিস্তিয়া তরিকার ইমাম আল্লামা গরিবে নওয়াজ শাহেনশাহে হিন্দুস্তান, সুলতানে হিন্দুস্তান, বাদশাহে হিন্দুস্তান, আল্লাহর অলি খাজা বাবা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি, চিস্তিয়া তরিকার ইমাম। বলি আলহামদুলিল্লাহ। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কয়টা তরিকা?
আবার ওইদিকে মাযহাবের তরিকা 4টা, তারাও আল্লাহর ওলি, তারা আরো বড় আল্লাহর ওলি, আল্লাহর আরো বড় ওলি তারা। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম পরের যুগ এভাবে আস্তে আস্তে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি নকশবন্দি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত অসংখ্য লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মানুষকে দিন শিখিয়ে। তাদের পরেও অসংখ্য ওলিয়া উলিয়া এই ভারতবর্ষে এবং পৃথিবীতে ছিল এবং অলির দরজা এখনো খোলা, কিয়ামত পর্যন্ত অলি আসবে, অলি যাবে, বলি আলহামদুলিল্লাহ। বন্ধ শুধু নবীর দরজা, কিসের দরজা? কিন্তু অলির দরজা খোলা। অলি উল্লাহরা আসবে, অলি উল্লাহরা যাবে, অলি উল্লাহর উসিলায় এই পৃথিবী এখনো টিকে আছে, বলি আলহামদুলিল্লাহ। সহজে অলি কি জিনিস আমরা একটু বুঝাই দিলাম। আর এইটার কারণটা কি? কারণটা হইল আমরা মনে করি রাস্তাঘাটে ব্যাগ ধরে বইয়া রয়েছে, তসবি কটা ঝুলাইয়া, সিরা হাফ প্যান্ট ফিন্দা, সালার শট ফিন্দা, হাতে একটা রট লইয়া আমরা মনে করি এরা ওলি। আমরা অনেকে মনে করিনি এরা ওলি না, এরা হলো শয়তান। এরা কি ওলি কারে কয়? ওই যে কইলাম না, আল্লাহর নবীর সাহাবী, তাদের ছাত্র, তারপরে তাদের ছাত্র, তাদের ছাত্র, এইভাবে আল্লাহর দিনের আলেম হয়েছে, মানুষকে দিনের দাওয়াত দিয়েছে, নিজেরা আমল করে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। আর এই যে ফতেগাড়ে মাজারে মুজারে আমরা যেগুলো দেখি, এই পিরালির নামে আউজবিল্লাহ বলতে পারবে না, শরীয়ত তরিকত হাকিকত মারেফত কি এর কোনো কিছুই জানে না, নাম দেয় মারেফত, মাজারে বইয়া ঢোল ডক্কর বাজায়, নারী পুরুষ একত্রিত করে গান বাদ্য গায়, গাজা মাজা খায়, লাল সারিন্দা ফিন্দে। এদের সাথে অলির কোনো সম্পর্কই নাই। কি নাই? অলি কাকে বলে আমি একটা সিলসিলা দিয়া বললাম, এবার আমি বলবো অলি অর্থ কি, কোরআন হাদিসে আল্লাহ অলি উল্লাহ কাকে বলছে, তাই না? আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে, কারণ অলি যেটা অলি মানতে হবে, বুঝছেন? অলি যে তাকে অলি মানতে হবে, স্বীকৃতি দিতে হবে। আর যে ভণ্ড তাকে আবার বাদ দিতে হবে। তো ভণ্ডকে বাদ দিতে গিয়ে আমরা যদি অলিকেও বাদ দিয়ে দেই তাইলে হইব না, তাহলে সমস্যা আছে। কোরআন হাদিসে অলিদের ওয়াজ আছে, অলিদের ব্যাপারে আল্লাহর দলিল আছে, সেই ব্যাপারে আলোচনা করব। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউনূসের ৬২তম আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আমার অলি, আল্লাহ বলছেন যারা আমার অলি হইতে পেরেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কে? আল্লাহর ওলি যারা। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া কাকে বলে? আউলিয়া হইল বহু বচন। কয় বচন? তো ওলি কি পৃথিবীতে একজন না বহুজন? তো আল্লাহ তো বহুজনের কথা কইব না। আচ্ছা, এই আউলিয়ার এক বচন হইল ওয়ালিয়ুন। কি? ওলি না, আগে শব্দটা শিখেন। ওয়ালিয়ুন, ওয়ালাম ইয়া, ঠিক আছে? ওয়ালিয়ুন এইভাবে প্রসিদ্ধ। এখন আরবি একটা নিয়ম আছে, কোনো শব্দ পড়া শেষ করতে গেলে ওইটা ওয়াকফ করতে হয়, সামনের কিছু অক্ষর বাদ দিয়া, কিছু তানবিন তুনবিন বাদ দিয়া একটা সিঙ্গেল অক্ষর পড়তে হয়। এই জন্য বলে ওয়ালিউনের জায়গায় ওয়ালি। কি বলে? তো অলিও ঠিক আছে, কিন্তু মূলটা আসলটা তো জানতে হবে নাকি? তাইলে এই ওয়ালিউনকেই বলে অলি। অলির বহু বচন হলো আউলিয়া। কি বলে? আউলিয়া। তাহলে কোরআনে কি অলির পক্ষে দলিল আছে না নাই? এবার আসুন আমরা অলি অর্থ কি।
অলি অর্থ কি সেটা জানতে হবে প্রকৃতভাবে। অলির একটা অর্থ আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, নিশ্চয়ই যারা ঈমানদার, তারা হইল আল্লাহর বন্ধু। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, আর যারা ঈমানদার আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে টেনে টেনে একটা নূরের দিকে, ইসলামের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আল্লাহর বন্ধু। তারা কি? এই যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, এই যে ওয়ালিয়ু অর্থ হইল বন্ধু। এখানে ওলির অর্থ কি এসছে খেয়াল রাখবেন, ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ কি? এবার কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ইন্না ওয়ালিয়্যাল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী আল্লাহর ভাষায় বলতেছেন, নিশ্চয়ই আমার আল্লাহ হচ্ছেন আমার অভিভাবক আর সাহায্যকারী, নিশ্চয়ই আমার আল্লাহ হচ্ছেন আমার সাহায্যকারী, তিনি আমাকে এই কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ওয়ালিয়্যাল্লাহুল্লাযী নাযালাল কিতাবা, আমার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। কে? এইখানে ওলি অর্থ সাহায্যকারী। কি কারী? সাহায্যকারী। তাহলে ওলির একটা অর্থ পাইলাম বন্ধু, একটা অর্থ কি? বন্ধু, আর একটা অর্থ পাইলাম সাহায্যকারী কোরআন থেকে। বুঝতে পারছেন? এবার আমরা 3 নম্বর অর্থে চলে যাব। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন, কি বলছেন? যে যারা ঈমানদার তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবক কে? আল্লাহ। এই যে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাহলে এইখানে ওলির অর্থ অভিভাবক, কি? গার্জিয়ান। আপাতত আমরা এই 3 জায়গায় থামি, আর সামনে যাই না। সামনে না, সামনে না, সামনে এলাম। আচ্ছা, কথা কইেন না কেউ, সবাই চুপ করে শুনি। আচ্ছা, তাহলে ওলির একটা অর্থ পাইলাম সূরা বাকারায় বন্ধু, একটা অর্থ কি? বন্ধু। আর একটা অর্থ পাইলাম কোরআনের আরেক জায়গায় সাহায্যকারী, কি? সাহায্যকারী। আর একটা অর্থ পাইলাম অভিভাবক। আচ্ছা, এই 3টা অর্থ কোনো গরমিল আসেনি না মিল আছে? কেমনে? যেমন যিনি বন্ধু তিনি সাহায্য করতে পারেন নাকি? বন্ধু ছাড়া সাহায্য করে কেউ? আবার যিনি সাহায্যকারী বন্ধু সে অভিভাবক হওয়ার যোগ্যতা রাখে, রাখে কি না? তাইলে অভিভাবক, বন্ধু, সাহায্যকারী সবগুলো অর্থই ঠিক। একটা অর্থ হিসাবে ধরে নিতে পারি ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ সাহায্যকারী, ওলি অর্থ হলো অভিভাবক। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন, তাহলে যারা আল্লাহর ওলি তাদের অভিভাবক আল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তাদের সাহায্যকারী আল্লাহ, যারা আল্লাহর ওলি তাদের বন্ধু আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি কারা নাকি? আমি কোরআন থেকে দলিলগুলো দিলাম কেন? বাংলাদেশে কিছু শয়তান আছে, কি আছে? যারা কোরআন হাদিসের কয়েকটা বাহ্যিক অর্থ নিয়েছে, এগুলো কিছু শিখছে, এগুলো পড়ে, কিন্তু কোরআনের মেশকাত শরীফ কিতাবুল ইলমে আছে কোরআনের প্রত্যেকটি শব্দে 2টা অর্থ আছে। কয়টা? একটা জাহিরি, একটা বাতিনি।
জাহিরিরা আমি আপনি হয়তো বাংলা পড়া বুঝবো, বাতিনিরা এই সমস্ত অলিউল্লাহরা আমাদেরকে বের করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন জাহিরি বাতিনি আছে, তদ্রূপ বুঝতে হবে এই আল্লাহর অলিরা আমাদেরকে এই বাতিনি এলেমটা শিখাবে। যাই হোক, এই অলি যারা তাদেরকে অস্বীকার করে, অবাচ্য গালাগালি করে, বাজে মন্তব্য করে, অলি শব্দটা শুনলি গায়ে জ্বালা জ্বলা যায়, বিশেষ করে পীর শব্দটা শুনলে গায়ে আগুন জ্বলা যায়, যায়নি? এই পীর মানে হইল মুরব্বি। পীর মানে কি? মুরব্বি, এটা ফার্সি শব্দ। এখন আরবিতে কি বলে? আরবিতে বলে শায়েখ। কি বলে? আরবিতে বলে মুর্শিদ। কি বলে? আরবিতে বলে সাদিকিন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যারা সাদিকিন আল্লাহওয়ালা যারা তাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। তো এই যে অলির দলিল পাইলাম, আল্লাহওয়ালাদের দলিল পাইছি, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। এখন তুমি যে সত্যবাদী, কোন মাফে কয়জনকে মুসলমান বানাইছ, কয় হাজার হাদিস শিখছ, কয় হাজার আয়াত শিখছ, কতটুক এলেম অর্জন করছ, কতটুক আমল করছ, তুমি যে আল্লাহওয়ালা কেমনে বুঝবো? তারা যে আল্লাহওয়ালা তার দলিল আছে। আল্লামা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজেগান, খাজায়ে হিন্দুস্তান, রাজায়ে হিন্দুস্তান, সুলতানে হিন্দুস্তান, বাদশাহে হিন্দুস্তান, শাহেনশাহে হিন্দুস্তান, আল্লামা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ মানুষকে, কাফেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইছে। শুধু তাই নয়, ভারতবর্ষে আরবি সুলতান দিয়া চিঠি লেখে এই ভারতবর্ষে আক্রমণ করে 700 বছর মুসলমানদেরকে এই ভারতবর্ষ শাসনের ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি করে তুমি কেমনে বুঝবা? তোমার তো ইমানেরই সঠিক নাই, তোমার তো আমলেরই ঠিক নাই, আকীদাই ঠিক নাই। ওই ইউটিউবে করা বাজে বক্তা পাওয়া যায়, যাদের এলেম কালামের অবস্থা দেখলে, যাদের ওয়াজের অবস্থা দেখলে, যাদের কথার ঠিক নাই, এক ভিডিওতে বলে একরকম, আরেক ভিডিওতে বলে আরেক রকম, বইল্লা মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ায়, ফিতনা ছড়ায়, প্রকৃত কোনো আলেম নয় এমন কিছু বক্তার ওয়াজ ইউটিউব থেকে শূন্য এরা ওলিয়াউল্লাহরে গালি দেয়। কন্যা নাউজুবিল্লাহ। মনে রাখবেন, এই সমস্ত ওয়াজ মাহফিলে ইউটিউবে ভালো কোনো আলেম নাই। 1000 আলেমের ভিতরে 2 জন আছে কিনা সন্দেহ। বড় বড় আলেমরা থাকে মাদ্রাসায়। কোথায়? কুমিল্লা আলিয়া মাদ্রাসায়। সেখানে চলে যাইবেন, উচ্চ লেভেলে 2-4 জন শিক্ষক আছে, তারা হইল মুহাক্কিক আলেম। কুমিল্লা রানীর বাজার কওমি মাদ্রাসায় যাইবেন, সেখানে দেখবেন উচ্চ পর্যায়ে 2-4 জন আলেম আছে, এরা হইল অনেক বড় আলেম। এইরকম মাদ্রাসাগুলিতেও, মাদ্রাসা যেমন তেমন মাদ্রাসাত না, বড় বড় কামিল মাদ্রাসা, বড় বড় কওমি মাদ্রাসাত, দাওরা মাদ্রাসাত উচ্চ লেভেলে 2-1 জন আলেম আছে, সর্বোচ্চ পর্যায়ের আলেম। হেরা হইল আলেম, হেদের কথা শুনতে আল্লাহ কইছে। আর এই সমস্ত বাজে লোক যারা সারা জনম সৌদি আরবে ভিক্ষা করছে, ক্লিনারি করছে, সারা জনম সৌদি আরবে রোড পরিষ্কার করছে, এরা বাংলাদেশে আইসা শায়েক হয়েছে। কি হয়েছে? বয়স হলো 30 বছর। শায়েক হয় কেমনে? শায়েক অর্থ কি? বুড়া। বুড়া শায়েক অর্থ কি জানেন? বুড়া মানছে যে আমনে শায়েক, আমনে শায়েক, আমনে শায়েক, আপনারা মুরব্বী, আমনে ওই যে বেড়ায় শায়েক। আমি কি শায়েক? বয়স হলো 30 বছর, নাম দিছে শায়েক, অর্থই বুঝে না। এমন লাখগুলো দেশে বড় বড় আলেম হয়েছে, এখন নামে মাত্র আলেম। আর মানুষগুলোকে, স্কুলের ছাত্রগুলোকে, দাখিল আলিমের ছাত্রগুলোকে, এই অজানা মানুষগুলোকে এই ওরা ইউটিউবে দেখে, কথাটা শুনতে একটু সুন্দর লাগে, বাস হের বক্ত হইয়া যায়। আর হের কথা শূন্য বিভ্রান্তে পড়ে, এবং এরা ইয়া সমাজে পীরকে গালি দেয়, অলিদেরকে গালি দেয়, পীরকে গালি দেয়। আল্লাহ বলছেন অলিদেরকে গালি দিলে, এই দেখেন
কোরআন সূরা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, অকলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ হাদিসে কুদসিতে বলছে, কি বলছে? যারা আমার ওলিদের বিরুদ্ধে দুশমনি করো তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। অথচ কত বড় স্পর্ধা ভণ্ডরা! আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতন ব্যক্তির সম্মান রেখে কথা বলতে জানে না। এরা বলে মুফতি, এরা বলে আলেম, এরা বলে শিক্ষক, এরা বলে জাতিকে দিন শিখায়। এত বড় আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যা করেছেন তার তুলনা হয় না। কেমনে? 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইছে একটা। 2 নম্বর কাজটা কি করছে? এই ভারত থেকে আরবের সুলতানদের কাছে চিঠি লিখছে। সুলতান মোহাম্মদ ঘুরি পারস্যের সুলতান, তার কাছে আল্লামা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখেছে, এই ভারতবর্ষে কুখ্যাত ব্রাহ্মণ রাজা পৃথ্বীরাজ চৌহান মুসলমানের উপর জোর জুলুম করতেছে, তোমরা সৈন্যবাহিনী নিয়ে আসো, আক্রমণ করো। 1206 সালের আগে সহ 17টা আক্রমণ কইরা আল্লামা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথায় এই ভারতবর্ষে আরবি সুলতানরা, পারস্যি মুসলিম সুলতানরা এসে 1206 সালে এই ভারতবর্ষে কাফেরদেরকে হটিয়ে ইসলামের পতাকা গেড়ে দিয়েছে, ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, 700 বছর মুসলমানরা এই ভারতকে শাসন করেছে। এই উসিলা আল্লামা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। 90 লক্ষ মুসলমানকে কাফেরকে মুসলমান বানাইছে আল্লামা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বাবুরে, কত বড় মোল্লা হইছ! এত বড় ব্যক্তি 700 বছর যেই ভারতে মুসলমানের গোড়া ফাউন্ডেশন দিল, 90 লক্ষ কাফেরকে মুসলমান বানাইলো, তাকে সম্মান দিয়ে কথা বলতে জানো না? তোমাদের বিচার হবে। কিছু হয়েও গিয়েছে, তোমাদের বিচার হবে। হ্যাঁ, আলেম হইলেই চলবে না। আল্লাহর ওলিদের শানে যাররা পরিমাণ বেয়াদবি করলে তোমার মতন আলেম জালেম হইয়া যাইবা। ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। তাই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মর্যাদা, এই ভারতবর্ষে যত লক্ষ আলেম জন্ম হয়েছে আল্লামা মাইনুদ্দিন চিশতির মতন হবে না। সুবহানাল্লাহ। হয়তো তার আগে ছিল, তারপরে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লামা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যা করেছে মুসলমানের জন্য, গরিবের জন্য, দ্বীনের জন্য, কাফেরকে মুসলমান বানিয়ে মুসলমানের জন্য, এবং এই ভারতবর্ষের ইসলামী সালতানাত প্রতিষ্ঠা সহ যা যা করেছে তার তুলনা হয় না। ঠিক তেমনি শাহজালাল, শাহপরাণ, 360 জন আউলিয়া, কন্যা সুবহানাল্লাহ। কই আসলা তুমি? আজ থেকে প্রায় 600-700 বছর আগে আল্লামা শাহজালাল, শাহপরাণ, ইয়ামেনি রহমতুল্লাহ আলাইহি, ওলিদের নাম শুনলে কি পড়বেন? বলেন রহমতুল্লাহ আলাইহি। এই অলিউল্লাহরা দেখলো যে এই ভারতবর্ষে খুব খারাপ অবস্থা চলতেছে। ভারতবর্ষে মানে বাংলাদেশও, পাকিস্তান, ভারত, এই মায়ানমার, এগুলো মিলিয়ে এটাকে ভারতবর্ষ বলে। কি বলে? ভারতবর্ষ বলে। তো এখন এই সিলেটের জমিনে রাজা গৌর গোবিন্দ নামক শয়তান মুসলমানকে নির্যাতন করে, নিপীড়ন করে, খুন করে আল্লামা শাহজালাল, শাহপরাণ, ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেইখান থেকে দেখতে পেয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। সম্ভব নেই, সম্ভব মনে হয়? বিশ্বাস হয়নি? আচ্ছা, বিশ্বাস হবে কেমনে? আল্লাহ বলছেন, শরহু ফিকিল আকবরের এই ক্লাস যখন আমরা করেছি তখন পড়েছি, আল আয়াতু সাবিতাতুন লিল আম্বিয়া, নবীদের কারামত সত্য। কন্যা সুবহানাল্লাহ। সাবিতাতুন মানে হচ্ছে সাবেত, কোরআন হাদিস দিয়া। নবীদের মুজেজা, নবীদের মুজেজা সত্য, সাবেত। 2 ওয়াল কারামাতু আউলিয়াই হাক্কুন, তারপরে বলতেছে আউলিয়ায়ে কেরামের কেরামত হক।
কন্যা সুবহানাল্লাহ। এখন কেরামত কি জিনিস? কেরামত অর্থ কি? কেরামত অর্থ হচ্ছে কোনো জিনিসকে মানে উত্তীর্ণ হওয়া, কি হওয়া মানে বিজয় অর্জন করা, কি করা? বিজয় অর্জন করা অথবা সম্মান লাভ করা। যেমন আল মাউনা অথবা হালাত, এগুলি আপনারা বুঝবেন না, এগুলি অলিউল্লাহর ব্যাপারে। হালাত মানে হচ্ছে ভিতরে ভিতরে একটা লোক আল্লাহর অলি হয়ে রয়েছে, আপনি জানেন না, ঠিক আছে? তো ওই লোকটা বিপদে পড়ছে, আল্লাহ পাক তাকে বাঁচাই দিচ্ছে যে কোনো একটা কারণে, যে কোনো একটা উসিলা দিয়া আল্লাহ তাকে বাঁচাই দিছে। হ্যাঁ, এই যে এটাকে কয় আল মাউনা, মানে হচ্ছে বিশেষ সাহায্য। আল মাউনা অর্থ হলো বিশেষ সাহায্য। বিশেষ সাহায্যের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে বাঁচাই দিছে। কেন? সে এত বড় আল্লাহর ওলি। যেমন জায়েদ বিন হারেস, না জানি জায়েদ বিন সাবেত, একজন সাহাবী, দুইজন মুনাফিক চিনতে পারে নাই। মুনাফিকদের সাথে, মুনাফিকরা মুসলমানের বেশ ধরিয়া বলতেছে আমরা অমুক জায়গায় যাব, লো আল্লাহর নবীর একজন সাহাবীকে, কাকে? সাহাবীকে। তো এক পাহাড়ের ভিতরে ঢুকছে বিশ্রাম নেওয়ার জন্য। তো ঢুকছে ওরে হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘুমাইয়া গেছে। কি করছে? ঘুমাইয়া গেছে। তো ঘুমাইয়া যাওয়ার পরে এবার দুই মুনাফিকে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বাইন্ধা ফেলাইছে। হ্যাঁ, হাত পা বেঁধে ফেলেছে, মানে মেরে ফেলবে। এবার তরবারি উঠাইছে, কেটে ফেলবে। কি করবে? বাহির থেকে কে যেন ডাক দিছে, এই মুনাফিক, জায়েদকে হত্যা করিস না। তখন সারা ভয় পাইয়া পাহাড়ের বাইরে গেছে, গিয়া দেখে কে ডাক দিল, কেউ নাই। আবার আইয়া ছুরি ধরছে, পাহাড়ের বাইরে থেকে ডাক দিছে, এ মুনাফিক, তাকে হত্যা কইরো না, মুসলমানকে হত্যা কইরো না। আবার দৌড় দিয়ে গেছে, গিয়ে দেখে কেউ নাই। তৃতীয়বার আইয়া আবার জবাই করতে লইছে আল্লাহর নবীর সাহাবীকে, বাহির থেকে আবার ডাক আসে, এই মুনাফিক, এই আল্লাহর নবীর সাহাবীকে হত্যা কইরো না। তৃতীয়বার গিয়া দেখে গাড়ির উপর ওই কিনা বলে ঘোড়ার উপর সাদা পাগড়ি পরা একজন দাঁড়ায় রয়েছে, বিরাট এক তলোয়ার লইয়া এক কূপ দিয়া মুনাফিকের গর্দান ফালাই দিচ্ছে। আল্লাহু আকবার। কেন? কি আমল করছে দেখেন, সে একজন আল্লাহর নবীর সাহাবী। কি সে সেখানে দাঁড়াই আল্লাহকে ডাক দিছে, ইয়া রহমান, আমাকে সাহায্য করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে কইতাছে, জিবরাইল, আল্লাহর নবী, আমার নবীর সাহাবীর, আমার নবীর সাহাবী বিপদে পড়ছে, ওই পাহাড়ের ভিতরে দৌড়াইয়া যাও। সুবহানাল্লাহ। দৌড়াইয়া আইতে কইলে কি আর আউন যায়, একটু সময় তো লাগে। তো 7 আসমানে জিবরাইল, আউন লাগেনি। তো আল্লাহর হুকুমের পরে হযরতে জিবরাইল ওইখান থেকে আসতে আসতে 3টা ডাক দিছে, মানে আকাশ থেকেই আসে নাই, এখন আইসা পৌঁছে নাই। তৃতীয় ডাক এখানে আইসা জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে আইসা সারছে। তৃতীয় ডাক এখান থেকেই দিছে, কাফের গিয়া সারছে, ওরে কাফেরকে হত্যা করছে। কন্যা সুবহানাল্লাহ। এই যে দেখছেন, এই যে আল্লাহ বিশেষ একটা সাহায্য করে বাঁচাইয়া দিল, এটার নাম হলো আল মাউনা। এইটা হলো হালাত, ভিতরে ভিতরে আল্লাহর বড় ওলি হয়ে থাকা। সুবহানাল্লাহ। কি দিয়া? অনেক আমল দিয়া, অজস্র আমল দিয়া, কোরআনের এলেম দিয়া, দ্বীনের এলেম দিয়া, তারপরে আমল কইরা। কন্যা সুবহানাল্লাহ। এই হলো একটা। এবার আসুন কারামত, আল্লাহর ওলিদের কারামত হলো এই যে এটা। 2 নম্বর আল কাশফুন। আল কাশফুন অর্থ হলো খোলা। কি খোলা? আল্লাহর ওলিদের ক্ষেত্রে এটা আছে, তাদের কাশফ খোলা, মানে তাদেরকে আল্লাহ তাআলা এত এলেম দিয়েছেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়ানে আশেকে মাশুকে রমজিস, কেরামান কাতেবিন লাম খবর নিস। শেখ সাদি বলে, আল্লাহর রাসূলের প্রকৃত আশেক যে হইতে পারছে, সে যে কত কিছু জানে, কতটা আল্লাহওয়ালা হয়েছে, কেরামান কাতিবিনও জানে না। সুবহানাল্লাহ। আমরা যত আমল করি, কে লেখে জানেন? কেরামান কাতিবিনে না? আরে আল্লাহওয়ালারা কত জানে, কত আমল করে, কেরামান কাতিবিনও জানে না। সুবহানাল্লাহ। তাহলে তারার লোকের তুলনা আছে? এরা যদি বিপদে পড়ে, এরা যদি প্রয়োজন মনে করে আল্লাহর কাছে ওই সাহায্য চাইলে, বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সেই আরব থেকে দেখতে পেয়েছে, এই 360 জন আউলিয়া আরব থেকে দেখতে পেয়েছে এই গৌর গোবিন্দ মুসলমানের উপর তর সালিং চালাইতেছে। 360 জন আউলিয়া এই সিলেটের জমিনে আসছে, কন্যা সুবহানাল্লাহ। নদী ফারিছে কেমনে? এই নৌকা টৌকা নাই, নদী ফারিছে কেমনে? এইভাবে কারামত দিয়া, কন্যা সুবহানাল্লাহ। কারামত দিয়া, আল্লাহর ওলিদের কারামত দিয়া পার হইয়া সেখানে গিয়া 313 জন মিল্লা যুদ্ধ করছে কাফেরের বিরুদ্ধে, এবং কি আজানের সাথে সাথে ওদের ফটকগুলো প্রাসাদগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তাদের কাফেরদের বাড়িঘর ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এগুলো হলো ওলিদের কারামত, কন্যা সুবহানাল্লাহ। কারকে গালি দেও? কই আসলা? তোমার মায় তখন, বাবায় তখন কই আসলো? দাদায় দাদি কই আসলো? আল্লাহর ওলিদেরকে গালি দেও। অতএব আল্লাহ বলেছেন ওলিদের বিরুদ্ধে যারা দুশ্মনী করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম, কন্যা সুবহানাল্লাহ। অলি অর্থ বন্ধু, অলি অর্থ সাহায্যকারী, অলি অর্থ অভিভাবক, ঠিক আছে? এবং অলি যারা হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও না আখেরাতেও নাই, উভয় জগতে তারা নিশ্চিন্তে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে অলি কারা এইটা আমরা বুঝলাম, ঠিক আছে? এখন যারা অলি বিরোধী তারা ইসলামের বিরোধী, কিন্তু অলির নাম দিয়ে মাজারে মাজারে যারা ভণ্ডামি করে, যেমন প্রকাশ্যে বলে দেয় শুয়ার মাজারে যা চলে এটা কোনো শরীয়ত না, এটা কোনো তরিকত না, এটা কোনো হাকিকত না, এটা কোনো মারেফত না, এটা কোনো অলির কাজ না, এটা কোনো মুসলমানেরও কাজ না, এখানে যা হয় সবগুলো শয়তানের কাজ, ভণ্ডামির কাজ, গুনার কাজ, শিরিকের কাজ, বেদাতের কাজ, নাজায়েজের কাজ, ভণ্ডামির কাজ, শয়তানের কাজ। একটাও কোনো মুসলমানের কাজও ধামতি। আল্লামা আজিমউদ্দিন পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিল, তার দরবারে যা হয় এটা কোরআনের কথা, হাদিসে আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, আল্লাহর কাজ, নবীর কাজ সব ঠিক আছে, কন্যা সুবহানাল্লাহ। আর শুয়ার মাজারে যা হয় এটা শরীয়ত নয়, তরিকত নয়, হাকিকত নয়, মারেফত নয়, সবটা ভণ্ডামি। সবটা কি? ডরাননি কোনো? আমি তো ডরাই না, ডরাইতে ডরাইতে এই পর্যন্ত আইছি, বুঝেন নাই? ডরাইতে ডরাইতে এই পর্যন্ত আইছি, আর কত ডরায়াম? এক কথায় শেষ। শুয়ার মাজারে বলেন, শুয়ার মাজারে যা হয় শরীয়ত নয়, তরিকত নয়, হাকিকত নয়, মারেফত নয়, যা আছে সবগুলি আগাগোড়া গুনার কাজ, ভণ্ডামির কাজ, নাজায়েজ কাজ। মানেন? আর এখানে যারা আছেন মানেন, না মানলে দলিল দিয়া, কালকে আমি দলিল দিয়ে কথা বলবো আর আপনি দলিল দিয়ে কথা বলবেন নাকি? কোরআন হাদিস তাফসীরের দলিল লাগবে, রাস্তাঘাটে টোকানো কথা দলিল চলবে না নাকি? কারো বানানো কথা দলিল চলবে না নাকি? যাই হোক, নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে।